বাংলাদেশে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা প্রচন্ড খারাপ ছিলেন, ফেসিস্ট ছিলেন, স্বৈরাচার ছিলেন বা অত্যাচারী শাসক ছিলেন। আমি আপনাদের সাথে এই বিতর্কে এখন যেতে চাই না, এই বিতর্কে যাওয়াটাও অবান্তর, কারণ 15 মাসে দেশে যে শাসন হয়েছে শেখ হাসিনা পরবর্তী, সেই শাসন সময়ে এসে এই বিষয়গুলো আসলে একটা অবান্তর পর্যায়ে চলে গেছে। কারণ শাসন যে কত ডেঞ্জারাস হইতে পারে শেখ হাসিনা দেখেই গেছেন, আমি অস্বীকার করছি না আপনাদের সামনে, কিন্তু তারপরের সময়টা এসে এটা মনে হয় যে মানে এটাকে আর আপনি এখন কি এই যে আগে শেখ হাসিনার জন্য যে বিশেষণগুলো বরাদ্দ রেখেছি আমরা, সেই বিশেষণগুলোর সাথে এই বিশেষণগুলো আরো মানে আর এর চেয়ে উপরের ডিগ্রি কিছু থাকলে আমাদেরকে একটু জানাবেন, সেগুলো আমরা একটু ব্যবহার করতে চাই, নিঃসংকোচে নির্দ্বিধায় ব্যবহার করতে চাই। এই বাংলাদেশে শেখ হাসিনার শাসনে ঠিক আছে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু দরকার ছিল না, আপনাদের অনেকের বক্তব্য তো তাই, যেগুলো না করলেও হতো। আসেন তো দেখি আগামী 15 বছরের শাসনে একটু দেখবো যে এর আগের এই শাসনে যেগুলো হয়েছে এগুলো দরকার ছিল কি ছিল না। ফুরুত করে বরিশাল পৌঁছে গেলে আর আড়াই ঘন্টায়, টুপ করে ফার্মগেট থেকে উঠে 10 থেকে 15 মিনিটে এয়ারপোর্ট নেমে গেলে, আপনার যদি এগুলো প্রয়োজন নাই থাকে, মেট্রো রেলের উপরে রাগ ক্ষোভ দ্বিধা, মেট্রো রেল ঠিক মতো ম্যানেজমেন্ট করেন না, সেগুলো থেকেই থাকে, তাহলে শেষ মুহূর্তে কেন বাবা আপনিও এসে এই মেগা প্রকল্পের জন্য আপনি এত উঠে পড়ে লেগেছেন যে এই মেগা প্রকল্প আপনারও এখন নিতে লাগবে? আপনি কে? আপনার ম্যান্ডেট কি? আপনার প্ল্যানিং কি? তাহলে আপনার সেই স্ট্র্যাটেজিটা কি, যে স্ট্র্যাটেজি দিয়ে আপনি এখন মেগা প্রকল্প নিচ্ছেন? মানে হাজার হাজার কোটি টাকা তো এদিক সেদিক বিভিন্ন নির্বাচনী আসনে বরাদ্দ দিয়েছেন, কেন দিয়েছেন এই প্রশ্ন কি এখন উঠতে পারে না? তো এখন ওরা পাগলের মতো মেগা প্রকল্পে আপনার অর্থ ছাড় শুরু করেছেন, একের পর এক মেগা প্রকল্পে উনি অর্থ ছাড় দিচ্ছেন কেন রে বাবা? এই শেষ মুহূর্তে এমন কি দাঁড়ালো যে আপনাকে সমস্ত মেগা প্রকল্পে অর্থন করতে, মানে আপনার তো পলিটিক্যাল গভর্নমেন্ট না যে পলিটিক্যাল গভর্নমেন্টের টার্ম শেষ, নির্দিষ্ট মেয়াদে ইলেকশন হচ্ছে, পরের টার্মের জন্য এটা না হয় মাপেই করা যায়, বাংলাদেশের যে রাজনৈতিক কালচার মাপ করে দিলাম যে পলিটিক্যাল গভর্নমেন্ট পরবর্তীতে আবার ইলেকশন করে আসতে চায়, এখন সমস্ত প্রকল্প নিয়ে নাকি ধান্দা অন্য কোথাও, যে মেগা প্রকল্পের নামে এখনই অর্থ ছাড় করে তারপরে সেখানে খরচ দেখিয়ে তারপরে চলে তো যেতেই হবে। ওই যে বলতেন না, প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ বলতেন, মনে পড়ে যায় আবার ভদ্রলোকের কথা। তারপরে আরো বলতেন, আমাদের দেশের বাইরে থেকে কেউ কেউ যারা আমাদের আলোচক, সম্মানিত আলোচক যোগ দেন, তারা বলেন যে এদেরকে আপনারা পাবেন কোথায়, এরা তো পরে গিয়ে ওই আটলান্টিকের পারে বসে শ্যাম্পেন টানবে, হ্যাঁ, সুতরাং তাদেরকে তো আর পাওয়ার কোনো সুযোগ থাকবে না। হ্যাঁ, ওই বিকেল বেলায় শ্যাম্পেন খাবে আর হচ্ছে কল্পনা করবে, ও বাঙালি কি বোকা ছিল, এই বোকাগুলার এই যে আমার শ্যাম্পেনের টাকাটা নিয়ে এসেছি, বাঙালিগুলার এখানে 1-1.5 বছরের একটা অভিযান চালিয়ে। তো অনেকটা সেরকম না, একসময় ব্রিটিশ রাজরা এই দেশে সব লুটপাট করে নিয়ে গেল এত দূর দেশ থেকে এসে, এখন আজকে শত শত বছর পরে শৈশব ব্রিটিশ রাজরা আমাদের কোহিনূরের মুকুট পরে তারা এখন রানী সাজে, আমাদের সেই সমস্ত লুটেরা সম্পদ দিয়ে তারা এখন পৃথিবীর বৃহত্তর সম্পদশালী দেশ। তা আপনারা এই দেশে জন্ম নিয়ে এই দেশের 90 রাজাকারী সিলিং গায়ে মাখতে যাচ্ছেন যে আপনারা এখান থেকে এখন যা কামাবেন, মানে শেষ মুহূর্তে ভাই যা পাবো হাতে তাই যাবে সাথে, এরকম একটা অবস্থা করে যত মেগা প্রকল্পের টাকা পয়সা সেগুলো কি এদিক সেদিক একটু ভুসকি করার শখ জেগেছে? আমি হয়তো কোনো যুক্তি কাজ করে না, আপনাদের দিকে বাংলাদেশের মানুষের কোনো অ্যাম্বিশন নাই, কোনো স্বপ্ন নাই, মেগা প্রকল্পে কেন টাকা ঢালছে সরকার? কোনো হিসাব থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।